আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের দোকানে যাওয়ার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের বাড়ি থেকে বের হয়েছি। বের হয়ে আস্তে আস্তে ইটের সোলিং দিয়ে মেন রোডের দিকে যাচ্ছি। অল্প একটু সামনে আসার পর আজকের ওয়েদারটা অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। তো সেই কারণে আর কি ভিডিওটা বানানো। সামনে দিয়েই গ্রামের যে সমস্ত গরু ছাগল আছে, গৃহপালিত পশু, ওইগুলো যাচ্ছে মাঠে চড়ানোর জন্য। তো গ্রামের মধ্যে থাকলে তো এইসব দৃশ্যগুলো প্রতিনিয়তই দেখা যায় বা সামনে আসে। তো গ্রামের মজা তো গ্রামেই। গ্রামের মজা কি যারা শহরে থাকে তারা কি কখনো পাবে? গ্রামের মধ্যে কোনো পলিউশন নাই, কোনো বায়ু দূষণ নাই, কোনো কিছুই নেই। মানে গ্রাম তো গ্রামই, বুঝেন তো। তো তারপর আস্তে আস্তে হেঁটে মেন রোডের দিকে যাচ্ছি। অল্প একটু সামনে আসার পরই এটা হচ্ছে আমাদের বর্তমান চেয়ারম্যানের বাড়ি। তো বাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ভালোভাবে বানানো, সুন্দর ডিজাইন দিয়ে। তারপর সামনে হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেবের একটা রাইস মিল, যেখানে সবকিছু আর কি ভাঙানো হয়, ধান থেকে শুরু করে সবকিছুই। তো রাইস মিলের বারান্দার মধ্যে আছে হচ্ছে একটা ক্যারাম বোর্ড, যেটার মধ্যে ছোট বাচ্চারা ক্যারাম বোর্ড খেলছে। তো খেলা সবসময় বড়রাই, কিন্তু এখন এই জায়গায় ধান ভাঙানো হয় আওয়াজের জন্য আর কি। এই জায়গায় বড়রা এখন আর আসে না। যে সময় আবার ধানের সিজন চলে যাবে তখন আবার বড়রা খেলা শুরু করবে। তো বর্তমানে তো ধানের সিজন, ধান শুকিয়ে তারপর এখন ভাঙানোর জন্য নিয়ে আসতেছে সবাই। এই জায়গায় মোটামুটি অনেক দিন যাবত আর কি ভিড় থাকবে, যতদিন পর্যন্ত ধানের সিজন শেষ না হয়ে যায় ততদিন পর্যন্ত। তো আস্তে আস্তে দেখতে দেখতে আমি মেন রোডে চলে আসলাম। মেন রোডে এসে দেখি আশেপাশে কোনো গাড়ি নাই। তো গাড়ি ছাড়া কিভাবে যাব? হেঁটে যাওয়া তো সম্ভব না আসলে, রাস্তা তো অনেক টুক আর সময় অনেক বেশি লেগে যাবে। এই জন্য আর কি হেঁটে যাওয়া সম্ভব না, আর হেঁটে যাইও না, সবসময় আর কি গাড়ি দিয়েই যাওয়া আসা করি। তো সামনের দিকে দেখছি গাড়ি যাচ্ছে, কিন্তু আমি যেদিকে যাব সেদিকে আর যাচ্ছে না, বিপরীত দিকে যাচ্ছে। তো আজকের ওয়েদারটা দেখুন খুবই ভালো। এরই মধ্যে আর কি একটু রাস্তা নিয়ে কথা বলি। রাস্তাটা হচ্ছে আগে যেরকম রাস্তাটা ছিল, খুবই ভালো একটা রাস্তা ছিল, সমান একেবারে পিচ রাস্তা। তো এখন বর্তমানে আর কি এই রাস্তার যে ঠিকাদার আছে, ওনারা কি জন্য এমন করলো এটা বুঝতে পারলাম না আর কি। আমরা রাস্তার মধ্যে বড় বড় কাঙ্কর বিছায়া তারপরে আবার উপর দিয়ে পিচ দিছে, কিন্তু রাস্তাটা মিশে নাই, একেবারেই বড় বড় কাঙ্কর উঁচা নিচা হয়ে রয়েছে। প্রতিনিয়তই আর কি প্রতিদিন এমন 4-5টা করে অটো, তারপরে হচ্ছে হুন্ডা, তারপরে হচ্ছে সিএনজি বা গাড়ি ঘোড়া যে সমস্ত চলে আর কি, প্রতিদিন এইগুলোর মধ্যে 2-1টা চাকা লিক হয়। তো এই বিষয়টা আর কি যে সমস্ত সরকারি কর্মজীবী আছে তাদের দেখা দরকার, তত্ত্বাবধানে আনা দরকার। তো এরপরে আমার চোখে পড়লো কাঁঠালের সিজন চলে এসেছে। কাঁঠালও আস্তে আস্তে বড় হচ্ছে, গরমের সিজনও চলে এসেছে। তো গরমের সিজন মানেই তো কাঁঠাল। কত সুন্দর সুন্দর কাঁঠাল, বড় বড় কাঁঠাল দেখতে পাচ্ছেন। এগুলো সবই এখনো কাঁচা, আবাত্তি আর কি, বাত্তি হওয়ার পর তারপরে আর কি পাকবে এগুলা। তো এখনো পুরোপুরি কাঁঠালের সিজন আসে নাই। কাঁঠালের সিজন আসলে তারপরে আর কি এগুলা সবকিছুই সুন্দরভাবে পাকা ধরবে। আর কাঁঠালের ঘ্রাণ তো অনেক দূর থেকেই পাওয়া যায়, আর যে মিষ্টি লাগে কাঁঠালের ঘ্রাণ, যেটা বলে বোঝানোর মতো না। এরই মধ্যে অর্ধেক আসার পর একটা অটো পাই, আর অটোটা দেখে আমি হাতে ইশারা দিয়ে অটোতে উঠে পড়ি। উঠে বসে যাচ্ছি এখন দোকানের দিকে। তো অটো থেকে বাহিরের দৃশ্যটা কেমন দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন। বাহিরের সকাল প্রায় 6:30 বা 7টা বাজে, খুবই সুন্দর একটা দৃশ্য। আর এইগুলা অটো আমাদের দিকে আর কি চলে, শহর এলাকায় এই অটোগুলা চলে না। শহর এলাকায় 3 চাকার যেগুলো চিকন চাকার অটো আছে ওইগুলা চলে। তো অটো থেকে নামার পরই দেখি এই জায়গায় আমাদের মোহাম্মদ আলী কাকা তার মোটর সাইকেলের ধোঁয়া বার করছে। মানে মোটর সাইকেল স্টার্ট দিছে, তো সাইলেন্সার 5 দিয়ে অনেক ধোঁয়া বেরোতেছিল। এরই মধ্যে যে সামনে আমাদের হোটেল, যে জায়গায় আর কি আমি আসছি, আমি থাকি, এই জায়গায় কাজ করি, আমাদেরই হোটেল আর কি। তো সেই জায়গায় চলে আসলাম। চলে আসার পর এই তো দোকানের ভিতরে ঢুকে গেলাম। সবাই যার মতো কাজ করছে, তো আমিও এখন কাজ শুরু করব। আমার কাজ তো দেখতেই পাচ্ছেন, সবকিছুই আর কি রানিং চলছে। তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।